হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই পেজ অঞ্জুস ফ্যামিলি। অঞ্জুস ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকে কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সন্দেশের রেসিপি। আর এই সন্দেশটা কিন্তু সুজি আর আমুল দুধ দিয়ে তৈরি করা। তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবে, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। ছোট থেকে বড় সবারই কিন্তু খুব প্রিয় এই সন্দেশ। তো চলো দেখে নেওয়া যাক আমি কিভাবে তৈরি করছি সন্দেশটা। প্রথমেই আমি কড়াই বসিয়ে দিলাম ওভেনে। তারপরে কিন্তু এখানে আমি 1 টেবিল স্পুন ঘি দিয়ে দিয়েছি। ঘিটাকে ভালো করে গরম করে নেওয়ার পরে আমি এখানে সুজি দিয়ে দিলাম। আমি কিন্তু এখানে 1 প্যাকেট সুজি ইউজ করেছি, তোমরা তোমাদের পরিমাণ মতো ইউজ করবে। তারপরে কিন্তু আমি দেখো সুজিটাকে ভালো করে ঘিয়ের সঙ্গে ভেজে নিচ্ছি। আর সুজিটা কিন্তু ভাজার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখতে হবে, হাই করলে চলবে না, তাহলে সুজিটা নিচ থেকে পুড়ে উঠবে। আর সুজিটাকে ভালো করে ভাজতে হবে। সুজিটা যত ভালো ভাজা হবে সন্দেশটা কিন্তু খেতে তত ভালো হবে। তো দেখো আমি এইভাবে বেশ অনেকটা সময় নিয়ে সুজিটাকে ভেজে নিয়েছি। তারপরে কিন্তু এখানে পরিমাণ মতো জল অ্যাড করতে হবে। আর যেহেতু সুজিটা কিন্তু অবশ্যই ফুলে উঠবে, সেই জন্য তোমরা তোমাদের পরিমাণ মতো জলই ইউজ করবে, একটু বেশি পরিমাণেই দিতে হবে জল। তারপরে কিন্তু এখানে এটাকে নাড়তে থাকতে হবে যাতে নিচে দলা পাকিয়ে না যায়। দলা পাকিয়ে গেলে কিন্তু সন্দেশটা ভালো হবে না। আর এই সময় তোমরা নুন আর চিনিটা অ্যাড করে দেবে। নুন চিনি অ্যাড করার পরে কিন্তু এটাকে ভালো করে নাড়তে থাকতে হবে। নাড়তে নাড়তে দেখো যখন এরম ঘন হয়ে আসবে তখন কিন্তু এখানে আমুল গুঁড়ো দুধটা ইউজ করতে হবে। আর এখানে কিন্তু একটু বেশি পরিমাণেই তোমরা আমুল গুঁড়ো দুধ ইউজ করবে, তাহলে কিন্তু খেয়ে বোঝাই যাবে না এটা সুজি দিয়ে তৈরি। তা আমি কিন্তু বেশ অনেকটা পরিমাণেই আমুল গুঁড়ো দুধ এখানে দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে খুন্তির সাহায্যে ভালো করে নেড়ে নিচ্ছি, যাতে কোনো রকমের কোনো দলা না থাকে। দলা থাকলে তো খেতে ভালো লাগবে না, সেই জন্য আমি এখানে ভালো করে এটাকে খুন্তির সাহায্যে মিশিয়ে দিচ্ছি। তোমরাও কিন্তু তাই করবে। তারপরে এবার দেখো মোটামুটি এটা রেডি হয়ে গেছে। এবার কিন্তু এই ফাঁকে একটা থালায় ঘি মাখিয়ে নিতে হবে। ঘি মাখিয়ে নেওয়ার পরে কিন্তু এটাকে গরম গরমই ঢেলে দিতে হবে। তারপরে ঠান্ডা হয়ে গেলে কেটে নিলেই একটা ছুরির সাহায্যে সন্দেশ কিন্তু রেডি হয়ে যাবে। আর তোমরা চাইলে এমনিও খেতে পারো এটা। আমি কিন্তু আমার ছেলেকে একটু বাটিতে এমনিও তুলে দিয়েছিলাম, ও বলেছে ভীষণ ভালো হয়েছে মা খেতে। তারপরে কিন্তু এবার আমি কেটে নিচ্ছি সন্দেশগুলো। দেখো একদম খেয়ে কেউ বুঝতেই পারবে না এটা সুজি দিয়ে তৈরি সন্দেশ। তো তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবে, ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লেগেছে খেতে। আর তোমরা যারা নতুন ফেসবুক থেকে আমার চ্যানেলটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা নিউ তারা আমার পেজটাকে ফলো করে দিও। আর যারা অলরেডি ফলো করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা এভাবেই আমাকে সাপোর্ট করো আর আমার ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা ইউটিউব থেকে দেখছো তাদেরকে বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো এখানেই রাখছি। আর দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে অন্য কোনো দিন। তো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।